সো হ্যালো মাই লাভলি অডিয়েন্স, দেখতে দেখতে আমরা আমাদের 100 ভিডিওতে চলে আসলাম এবং এই 100 ভিডিও সেলিব্রেশনের জন্যই আমার আম্মা আমার একটা ফোন গিফট করতে চাইছে। আমি ভাবছিলাম একটা ক্যামেরা নিব, কিন্তু ভাবলাম যে বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েশন একটু সামনের দিকে আগায় যাইতে হইলে আপনার পকেট থেকে বের করে এই মোমেন্টগুলো ক্যাপচার করা উচিত। তো সেজন্যই আপনার আজকে যাচ্ছি যমুনাতে। জানি না থাম্বনেলে এই ফোনের কথা উল্লেখ করছি কিনা, করলে তো আপনারা বুঝতেই পারবেন, আর না হলে তো এখন ফোনটা কেনার সময় দেখাবোই। আজকে একদম টোটালি একা যাচ্ছি, ঢাকায় কেউই নাই। আগে ভাই নাইলে ও কেউ না কেউ কাজেই থাকতো, আর কারো না কারো কাজেই যাইতাম। রিসেন্টলি একটা জিনিসের মধ্য দিয়ে যাচ্ছি বুঝছেন, সেটা শুনলেই আপনারা হয়তো খুশি হবেন যে মানে বাইক চালানোটা একটা নেশায় পরিণত হয়েছে আমার। মনে হয় কি সারাদিন বাইক চালাইতে পারলেই ভালো লাগবে। তো সেই হিসাবে তো এজ এ মোটো ব্লগিং ক্যারিয়ার ঠিকই আছে আমার। কি বলেন আপনারা? কিভাবে আসে এরা এই সাইডটা দিয়ে, একদম বিচ্ছিরি অবস্থা। এইভাবে কেউ আসে? একটা দুর্ঘটনা বইটে গেলি। যাই হোক, গাজীপুরের এই মাঝখানের লেনটায় ঢুকতে পারলে একটু আগে আগে যাওয়া যায়, তারপরও একটু সমস্যা থাকে, কেননা অনেক সময় দুই সাইডের গাড়ি এসে ব্লক হয়ে যায়, কেননা সিঙ্গেল লেন তো। বাট যে প্রকল্পের জন্য এই লেন, সেই প্রকল্পের বাস দুই একটাই শুধু দেখা যায়। এই জ্যামটা অ্যাভয়েড করার জন্যই এই লেনে ঢোকা, এছাড়া আর কোনো কজ নাই। আসলে মোটো ব্লগিংটা শুরু করছিলাম খুবই অদক্ষ হাতে বুঝছেন। এত অদক্ষ হাতে মোটো ব্লগিংটা করা উচিত হয় নাই আমার, কেননা ইউটিউবে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন এবং দেখেন তারা হয়তো একটা জিনিস জানেন না, বা যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তারা জানে ভালোই যে নিশ কি জিনিস, NICHE নিশ। তো এই নিশ হলো এমন একটা স্পেসিফিক টপিকের একটা স্পেসিফিক পার্ট, যেটার উপরেই আপনি আপনার ভিডিওকে ধরে রাখবেন এবং মানুষ সেটা দিয়েই আপনার ভিডিওগুলো দেখবে। মারামারি বেঁধে গেছে, আর 1.5 ব্রেক করতে পারিস। এইখানে টানাটানি করা না সবসময় উচিত না। এটা নির্দিষ্ট লেভেলের গতি মেনটেন করাটাই আমার মনে একটা আইডিয়াল বাইকারের কাজ। আপনারা কি মনে করেন? যেমন সামনে দেখেন, এটা তো মনে হয় এক্স বুলেটটা কত সুন্দরভাবে রাইড করতেছে। আমি কি এখন তারে ওভারটেক করার জন্য একদম পাগল হয়ে যাব বলেন? সে জেন্টাল রাইড করতেছে, আমার গতির সাথে তার গতি ম্যাচ আছে, আমি এই কারণে আর তারে ওভারটেক করার আমার কোনো দরকারই নেই। সেক্ষেত্রে সেও রিল্যাক্সে যাচ্ছে, আমিও রিল্যাক্সে যাই। এত প্যারা নিয়ে এত দরকার নেই, তাই না? জীবনের দাম তো অনেক। আর যখন পুরুষ মানুষ হবেন তখন তো পরিবার আপনার উপরেই একটা নির্ভরশীলতা নিয়ে বসে থাকবে। তো অনেক জ্ঞানের আলাপ করতেছি। আজকের ভিডিওটা টোটালি একান্তই আপনার আর আমার ইমোশনের ব্যাপারে। জানি আমার মানে জীবনে মানুষ ছেঁকা খায় কোন জায়গায় জানেন? তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের কাছ থেকে। অ্যাজ এ ছেলে হিসেবে আমারও উচিত ছেঁকা খাওয়া হলো গার্লফ্রেন্ড থেকে। বাট আমার ছেঁকা দিতেছে কিনা জানেন? আমার ছেঁকা দিতেছে আমার কন্টেন্ট ক্রিয়েশন, মানে ইউটিউব। তবে ডেসপারেট হলে তো চলবে না। মাত্র 100টা ভিডিও দিয়ে আমি জাস্ট বুঝতে পারলাম যে আমার আসলে কোন ক্যাটাগরিতে এবং কোন স্পেসিফিক নিশে ধরে থাকা উচিত। যে পিছনে R15 দেখতেছেন না, একটু আগে একটা লোক প্রায় উড়ে যাইতেছিল এই R15 ক্যামেরা দেওয়া যাইতেছে। রোড ফাঁকা থাকলে টাইনে খুব মজা পাওয়া যায় বুঝছেন। এটা তো আপনারা সবাই জানেন। চেষ্টা করতেছি একটা লং ট্যুরে যাব, বাট বিয়ের সাথে করছি বুঝতেই পারতেছেন। আপনাকে ভাবিরে আগে না ঘুরায় নিয়ে আসলি, আমি যদি লং ট্যুরে চলে যাই তাইলে তো ভাই আমার তো বাসায় থাকা লাগবে দিন শেষ। আপনারা তো আর আমার রাখবেন না। বৃষ্টি পড়তেছে হালকা, তো লেন্সের মধ্যে তো পানি ফুটে গেছে মনে হয়। কিনলে মনে হয় একটা R15 কিনলেই ভালো হতো না? যে বাংলাদেশের টপ ক্লাস বাইকেরটা আপনার কাছে। অবশ্য নিজের বাইকটাও খারাপ বলতেছি না, এই আবার মাইন্ড করে বসে, কারণ আমার পার্সোনালিটি প্যাশন অনুযায়ী এই বাইক ঠিক আছে। তো চলেন দেখি, রোডে কিছু দেখানোর থাকলে আপনাদেরকে দেখাবো, নাইলে একটু মিউজিকের সাথে রোডটা উপভোগ করেন। একবারে যমুনা ফিউচার পার্কে যাই, ওইখানে একটা ফ্রেন্ড আছে আমার, তার সাথে আলাপ কইরা দেখি চলেন আমরা আইফোন কিনি না স্যামসাং কিনি। বৃষ্টি নেমে যাচ্ছে রে।
সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে ট্রাই করতেছে বাসটাকে ওভারটেক করার জন্য, বাট আনফর্চুনেটলি সে পারলো না। সে 300 ফিটে ঢুকে তার যমুনা ফিউচার পার্ক যে কোন জায়গায় তাই তো চিনি না। আসলে বন্ধু বান্ধব বুঝছেন একটা আলাদা জিনিস। আজকে ভিডিওটা একটু অদ্ভুত লাগতে পারে আপনাদের কাছে, এক এক সময় এক এক আলাপ নিয়ে কথা বলতেছে, কি করবেন একটু অ্যাডজাস্ট করে নেন না, কিছু তো করার নাই। ও বাবা পিছে দেখছো কিটা, বৃষ্টি পরে একটা জিনিস ভালো হয়েছে, ধুলবালি কমে গেছে। এই জায়গা দিয়ে আমাকে খুব সাবধানতার সহিত যাইতে হবে, কেননা যমুনার এক্সিট এন্ট্রি যদি মিস হয়ে যায় তাহলে সমস্যা আছে। কোনটা যমুনার এন্ট্রি আর কোনটা যে গ্যাসের এন্ট্রি তাই আনারি পাবলিক কেমনে বুঝবে? কি এইসব জায়গাতে একটা গাড়ি কেনার সুযোগ হবে? যাই না, আনসার্টেনিটির লাইফ কত দূর নিয়ে যায় সেটাই দেখার বিষয়। ইয়েস উই গট দ্য প্রবেশ, এন্ট্রি মিল গয়া, এন্ট্রি তো মিল গয়া। দাঁড়ায় দোস্তর একটা কল দিই, ওয়ার ইজ হি, ইজ হি অ্যালাইভ? অবশেষে বের হলাম যমুনা ফিউচার পার্ক থেকে, নিজের কাঙ্ক্ষিত ফোনটা কিনছি। ফোন কিনতে গিয়ে কী কী হয়েছে না হয়েছে সেটা একটু আপনারা দেখে নেন। তো ফোন কেনা শেষ করলাম ভালোই। এরপর ইচ্ছা ছিল আমার আগের যে ফোনটা যেখান থেকে এই সব কিছু শুরু হয়েছিল, Realme 11 Pro Plus, সেটা সেল করার জন্য, বাট আনফর্চুনেটলি সেটা পারি নাই, কেননা যে প্রাইসটা আমি চাচ্ছিলাম সেটা এই ফোন আসতেছে না, কেননা এই ফোনের ডিসপ্লেটা চেঞ্জ করছি। আনফর্চুনেটলি রিস্টার্ট দেওয়ার পরে ফিঙ্গারটা আর কাজ করতেছে না, তো সেই হিসাবে এই কারণে আর এই ফোনটা অবশেষে শেষ পর্যন্ত সেল করতেই পারলাম। কি আর করার। তো বাই দ্য ওয়ে নতুন ফোন কিনছি, নতুন ফোনের একটু শর্ট দেখবেন না, তা কি হয়? চলেন নতুন ফোনের প্রথম শর্টটা একটু হাই ফাই দেখাই আপনাদেরকে। দেখলেন নতুন ফোনের শর্টগুলা। এখন চেষ্টা করব আর খরচ না করার জন্য। নিজের আম্মা ছিল দেখা ফোনটা কিনতে পারছি, নাইলে এখন পর্যন্ত ইউটিউব তো আমাকে মনিটাইজেশন দেয়নি যে ইউটিউবের টাকা দিয়েই আপনাদেরকে ভালো ভালো জিনিস উপহার দেবো। তো চেষ্টা করব বাইক সেগমেন্ট সব কথাবার্তাই আমাদের এই টকিং বাইকার পেজে থাকবে। আমার এইটুকু নলেজ দেওয়া, যতটুকু ইনফরমেশন আপনাদেরকে দিতে পারি। আর বাকি কেউ যদি পার্সোনাল আমার লাইফস্টাইল দেখতে চান, মানে হাতে সময় থাকে আর কি, তাহলে আপনারা আমার আরেকটা চ্যানেলে যাইতে পারেন, সেটার লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে। যত ধরনের আজাইরা ভিডিও আছে এখন থেকে ওই চ্যানেলে দিব। তো চলেন আগাই জয়দেব গাজীপুরের দিকে যাই, দেখি রোড গার্ডের একটু কি অবস্থা। কয়টা বাজে? 4:56 বেজে গেছে। জ্যাম তো পড়েই গেছে আসার সময়, তো 50 মিনিটে আইসি, যাওয়ার সময় না 5 ঘন্টা লাগে। এদিকে আবার এয়ারপোর্টের ফ্লাইওভারটা ধরা একটু টাফ, যারা চেনে না, যারা চেনে তো চেনেই। কুড়িল বিশ্ব রোড যাব সোজা, আবার 300 ফিটে না উঠে যায় সোজা, এই সাইড দিয়েই তো উঠে। 300 ফিটে যাবেন নাকি? অবশেষে পাইছি। টার্নিং পাইলে মজাই লাগে, ভালোই ভালো এয়ারপোর্টটা পার হয়ে যাইতে বললেই হয়। তো আপনারা যদি কেউ স্যামসাং S24 আলট্রা ইউজ করে থাকেন কমেন্টে জানাবেন এর ইউজার ইন্টারফেসটা কীরকম। ইচ্ছা ছিল আইফোন নেওয়ার, বাট আমার ফ্রেন্ড কোনোভাবেই আমার সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে দেবে না। কি আর করার, নিলাম। দেখি, আশা করি ভালো কোনো কিছুই উপহার দিতে পারবো আপনাদেরকে। তা জ্যাম ট্যাম না দেখাই আপনাদেরকে, কি বলেন? টুকটাক ইনফরমেশান শেয়ার করলাম, নিজের এক্সপিরিয়েন্স। তাহলে আজকের মতো বিদায় নেই। টকিং বাইকার, টাটা, see you in the next video. Welcome back to my channel. যদি কেউ কি ইন্ট্রো দেই, নিজেরই মেজাজ খারাপ।